60, 70, 80 হইলেও মাথার চুল পাকবে না। এই যে আমার মতো থাকবে, 50 পার হয়ে গেছে, দাড়ি চুল পাকবে না ইনশাল্লাহ। আমি কিছু নিয়ম বলে দিব, যে আর একটা তেলের নাম বলবো, তেলটা ব্যবহার করবেন, না কিছু খাবার বলবো, খাবারগুলি খাইবেন ইনশাআল্লাহ তাআলা আপনার 80-90 চুল পাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আজকে আপনার মনটা অনেক ভালো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। আজকে ভালো মন যখন, তখন ভালো একটা কথা আপনার কাছ থেকে জিগাই এবং ভালো একটা ভিডিও আপনার কাছ থেকে নিয়ে যাই। আশা করা যায় আপনি খুব সুন্দরভাবে আমার এই আজকের একটা ভিডিও আপনি দিয়ে দেবেন। সেটা আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক মা বোনদের দেখা যায়, আমার অনেক বোনদের দেখা যায় যাদের বয়স 20 পার হয় নাই, তাদেরও চুল অর্ধেক পেকে গেছে। আবার 17-18 বছরকার মেয়ে ছেলে মাথার চুল পাকতেছে, সবাই মাত্র দাড়ি 2-1টা জাগাইছে, এই দাড়ি জাগানোর থেকে পাকা শুরু হয়ে গেছে। আবার এমন এমন বৃদ্ধ লোক আছে 30-40-50 বছর হয়ে গেছে, তাদের চুল সব একবারে পেকে গেছে। এবার এমনও লোক আছে 70 পার হয়েছে, কিন্তু তার একটা চুল পাকে নাই। আসলে এটা কি শুধু এই চুল পাকাটা কি কোনো রোগ বা কোনো ব্যাধি নাকি? আপনার কাছে আজকে আমার এইটুকু জানার বিষয়, যেহেতু আপনি একজন কবিরাজ, ভালো জানিয়ালা মানুষ, অনেক ঔষধ আপনার কাছ থেকে অনেক ধরনের ভাইয়েরা নিয়ে যায়, এই কারণে আপনার কাছে আজকে আমার এই কথাটুকু জানার একটু বিষয় রইল। এবং দেখা যায় 70-80 বয়স হয়ে গেছে, তারপরও তার মাথার চুল, দাড়ি, মোষ একটাও পাকে নাই। আর 20-18 বছরকার ছেলে মেয়ের চুল এখন বর্তমানে পাকে সব শেষ। আসলে এটা কোনো আবহাওয়ার কারণ, না কোনো রোগের কারণ, না কোনো মানুষের ভিতরে এই খারাপ কোনো আবর্জনের জন্য কি এটা তৈরি হয়েছে? এই মাথার চুলগুলা অতি শীঘ্রই পাকে যাচ্ছে অল্প বয়সে। দয়া করে আপনি আজকে আমার এই সঠিক জবাবটা দিবেন, যে কোন কারণে মাথার চুলগুলো আমাদের পাকে যাচ্ছে অল্প বয়সে। ধন্যবাদ। আপনার আজকের প্রশ্ন হচ্ছে মাথার চুল কেন পেকে যাচ্ছে। জি 20 বছর, 25 বছর, 30 বছর হইলে চুল পেকে যাইতেছে। জি আবার এমন কিছু ব্যক্তি আছে যাদের 70 হয়ে গেছে, পাকে নাই। পাকে নাই। যেমন আমার কথা বলি, আমার 50 পার হয়ে গেছে, আমার চুল পাকে নাই। দেখেন, আমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই। তো কেন পাকে নাই? আপনাদের পেকে গেছে, সেগুলোও কাঁচা হয়ে যাবে। আমি এরকম একটা থিওরি, এরকম একটা নিয়ম, এরকম একটা তেল আপনাদেরকে বলে দেব। সেইগুলি যদি আপনারা ঠিকমতো ব্যবহার করতে পারেন, আপনাদের চুল পাকবে না। প্রথম প্রশ্নের মধ্যে আপনার ছিল যে কোন কারণে। জি দেখেন, কিছু মানুষে আছে দাড়িগুলি উল্টার দিকে চাচাচাচি করে, হ্যাঁ, চাচ্ছে না, জি খুব সেই সেই ভয়, ডেলি সেই ভয়, এই করে সেই করে, তার কারণে তাকে দাড়ি ফেটে যায়, ফেটে গিয়ে পেকে যায়। তাহলে চুল কেন পেকে যায়? চুল কেন পাকা? চুল তো এরকম করে না। না। আচ্ছা, তো চুলের বিষয়টা হচ্ছে যে কিছু মানুষের রয়েছে বায়ু চড়া, মাথাটা খুব গরম থাকে, আর গরম থাকার কারণে চুল পড়েও যায়, পেকেও যায়। তো এই যে বিষয়গুলি থেকে নিরাপদ থাকার জন্যে, যে চুল পাকবে না এরকম বিষয়টা কি করলে পাকবে না? পেকে গেছে আপনার চুল, সেটিও কাঁচা হয়ে যাবে। আমি বলে দিব, আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব। তো প্রিয় ভিউয়ার্স,
ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমত বলবো, আপনি পুঁটি মাছ আছে না, পুঁটি মাছ, জি জি পুঁটি মাছের মাথাটা বেশি করে খাবেন। পুঁটি মাছ, দারকিনা মাছ, তারপরে আপনার দারকিনা মাছ তো এখন পাওয়াই যায় না। খুব কম, দেশ গ্রামে পুকুর পুষ্করণীতে বা নদী লালাতে একটু পাওয়া যায়। তো ওই দারকিনা মাছ এবং পুঁটি মাছ, এই দুইটা মাছ প্রচুর পরিমাণে খাবেন। আর একটু কচু শাক খাবেন, কচু শাক। এই তিনটা খাবার আপনারা খাবেন। আর একটা তেল ব্যবহার করবেন। এই তেলটা ব্যবহার করবেন, এই তেলটা ব্যবহার করতে থাকবেন, দেখবেন এটা ইনশাল্লাহ আপনার পাকা চুলগুলিও কাঁচা হয়ে যাবে। এটা আমার মত না, এটা আল কোরআনের মত। এটা আল কোরআনের মত, এটা নবীজিও বলে গেছেন যে এটা হচ্ছে আরব দেশে একটা ফল তৈরি হয়, সেই ফলটার নাম জানেন কি? জি না, জানেন না? সেই ফলটার নাম হলো জৈতুন। আপনি মোল্লারা পরে শোনেন না? জি 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 জয়তন। হ্যাঁ, জাইতুন তিনা, একটা 3 ফল আছে, জাইতুন আর 3 ফল। এটার আলাদা একটা গুণ আছে, অন্য একটা ভিডিওতে বলবো। জাইতুন আর 3 ফল একসাথে মিশিয়ে খেলে কি হবে, অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকে আমি আপনাকে বলবো, জৈতুন প্লাস নামে একটা তেল পাওয়া যায়। 3 থেকে 350 টাকা নিবে, 200 মিলি তেল আপনি এনে মাথায় ব্যবহার করবেন। 3 থেকে 350 টাকা নিবে, 200 মিলি তেল। আর এই জৈতুন প্লাসের তেলের ভিডিওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি দোকান থেকে ভিডিও করে এনেছি, আপনাকে দিব, আপনি ভিডিওতে দিয়ে দেবেন। তো জৈতুন প্লাস তেলটা ব্যবহার করবেন। আর বিশেষ করে পুঁটি মাছের মাথা, দারকিনা মাছের মাথা, কচু শাক এবং ওই যে মলা মাছ আছে না, মলা মাছ, জি, জি। মলা মাছ, বিশেষ করে ছোট মাছগুলি একটু বেশি খাবেন। এই খাবারগুলি যদি আপনি কন্টিনিউ করেন, আপনার পাকা চুলগুলিও কাঁচা হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটা অনুরোধ করব, পিতামাতাকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন। আজকালকার দিনগুলিতে দেখা যায়, চা দোকানে যদি গিয়ে বসি, যে একজন পাকা দাড়িওয়ালা লোক আর একজন ছোটো পোলাপান একসাথে বসে সিগারেট খাচ্ছে। সমাজটা কত অধপতনে চলে গেছে। আমরা আপনারা এই ভদ্রতাটা বজায় রাখবো। আমার এই 50 বছর বয়সে এখনও বড় ভাইয়ের সামনে সিগারেট টানি না, আমার ছেলে সন্তানদের সামনে সিগারেট টানি না, চা দোকানে বসি না, বড় ভাই বা চাচারা যেখানে আছে। আপনারাও চেষ্টা করবেন যে চাচারা যেখানে বসে আছে, বাবারা যেখানে বসে আছে, ওইখানে যাবেন না, এটা সম্মান দিবেন। এটা কিন্তু একটা ধর্মীয় ব্যাপার। তো আশা করছি সবাই সুন্দরভাবে বোঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিব। খুদা হাফেজ।